সম্মানিত হাজিরিন, সময় যেহেতু একেবারে অল্প, আর মাগরিবের পূর্বে মুহূর্ত থেকে খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত, এই জন্য অল্প সময়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হবে, বিশেষ করে আমার মা ও বোনদেরকে নিয়ে। মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন একটা উদ্দেশ্য দিয়ে, তাই না? দেখেন, এই যত মানব, যত ধরনের আল্লাহ তাআলা প্রাণীকুল সৃষ্টি করেছেন, তার মধ্যে সবচেয়ে মহাব্বত ভালোবেসে কিন্তু মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পুরো কায়নাতকে কুল ফায়াকুলের মাধ্যমে সৃষ্টি করেছেন, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র মানব জাতিকে মহান রব্বুল আলামিন খলাকতু বিয়াদাইয়া নিজের কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। শুধু এতটুকু নয়, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সবচেয়ে উত্তম অবয়ব দিয়ে, সবচেয়ে উত্তম দায়ী দিয়ে, সবচেয়ে উত্তম কাঠামো দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই মর্মে মহান রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি মানব জাতিকে সবচেয়ে উত্তম অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। শুধু এটুকু নয়, মহান রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি মানব জাতিকে সবচেয়ে সম্মানিত করে বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে মহান রব্বুল আলামিন সবচেয়ে মহব্বত করে ভালোবেসে কাকে সৃষ্টি করেছেন? আপনাকে, আমাকে, আমাদেরকে। সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে কাকে সৃষ্টি করেছেন? আমি মানব জাতিকে, আমাদেরকে, তাই না? সবচেয়ে সম্মানিত করে কাদেরকে বানিয়েছেন? এই আমি আপনি মানব জাতি। এখন প্রশ্ন বাবারা, কেন সৃষ্টি করলেন? আমি আপনি যদি একটা কাজ করি তাহলে অবশ্যই একটা অন্তর্নিহিত থাকে, একটা কারণ থাকে। যদি কারণ না থাকে তাহলে কি বলবে? পাগল হয়ে গেছে। তো মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে যে সৃষ্টি করলেন, এর কারণটা কি? এই মর্মে মহান রব্বুল আলামিন সূরাতুল জারিয়ার ৫৭ আয়াতে বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। ও পর্যায়ে মা বলে আমার উপস্থিত বাবারা, ভাইয়েরা, তাহলে এতক্ষণ আলোচনার দ্বারা বুঝতে পারলাম যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন কেন? কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। এইখান থেকে খেয়াল রাখতে হবে, আমার আপনার হায়াত কিন্তু বেশি দিন না। এই উম্মতে মুহাম্মাদের গড় হায়াত ৬০ থেকে ৬২ বছর বয়স। হয়তো কারো ৫০ বছর, কারো ৩০, কারো ৪০, কারো ৬০ বছর হয়ে গিয়েছে। আবার অনেকে ৮০ বাবারা এখান থেকে আমার পর্যায়ে মা বোনেরাও ৬০ বছর পার হয়ে গিয়েছে। তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা যতদিন আমাকে আপনাকে হায়াত দিয়েছেন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আর মরণ যখন চলে আসবে তখন এরপর থেকে আর কোন ইবাদত কাজে আসবে না। আর একটি কথা মনে রাখতে হবে যে আমি আপনার দুনিয়াতে যেরকম এসেছি, এই আশাটা যেরকম ভাবে বাস্তব, এবং আরো একটি কাজ রয়েছে আমার আপনার সম্মুখে, সেটাও বাস্তব, সেটি হলো মরণ। ঠিক না? চিরন্ত সত্য মরণ। এই মরণ যেরকম ভাবে চিরন্ত সত্য, এই মরণের ব্যাপারে, যেই ব্যাপারে আমার আপনার বেশি গুরুত্ব থাকা দরকার ছিল, এই ব্যাপারে চিন্তা চেতনা থাকা দরকার ছিল, কিন্তু আমরা এই ব্যাপারেই বেশি উদাসীন। আমার আপনার মরণ আসবে এই কথা আমি আপনার চিন্তাই করি না। ঠিক না? আমার আপনার আমল দ্বারা, ও মা বলে আমার বাবারা, ভাইয়েরা, আমার আপনার চলাফেরা দ্বারা এটা বোঝা যায় না যে আমি মরণ পথের প্রতি আমার গন্তব্য কবর স্থান আসবে, আমি পরটা আল্লাহর দরবারে হাজির হতে হবে। আমার আপনার চলাফেরার দ্বারা, উঠা বসার দ্বারা, কথাবার্তার দ্বারা এটা বোঝা যায় না। অথচ মহান রব্বুল আলামিন বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু হবে। ও মা বোন, আপনারও মৃত্যু হবে, আমার বাবারা, ভাইয়েরা, আপনাদেরও কিন্তু মৃত্যু আসবেই। একটু মরণের কথা স্মরণ রাখেন। মরণের কথা যদি স্মরণ রাখেন
তাহলেই কিন্তু এই দুনিয়াতে ইবাদত করাটা সহজ হয়ে যাবে। ইবাদত করাটা আপনার জন্য সহজ হয়ে যাবে, একেবারেই সহজ হয়ে যাবে। কারণটা কি দেখেন, আমি আপনাদেরকে বলি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করতেছেন, মুসনাদ আহমদের হাদিস, মুসনাদ আহমদের হাদিস। ও মা বোন, আপনারা তো মা বোন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একজন ধৈর্যের মহিলা ছিলেন। ওনার পরকাল সম্পর্কে কি পরিমাণ চিন্তা চেতনা ছিল, আর আপনারা কোথায় আছেন, কোন জগৎ আছে, একটু চিন্তা করেন। মা আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাল ইয়াকুনু মা শুহাদা ইয়াউমাল কিয়ামাত আহাদুন গায়রুহু? কাল কিয়ামত দিবসে দুনিয়াতে যারা শাহাদাত বরণ করবে, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জানকে আল্লাহর রাস্তায় পেশ করবে, নজরানা দিবে, এদেরকে বলা হয় শহীদ। কাল কিয়ামত দিনে তাদের অধিক মর্যাদা হইবে। আয় আল্লাহর রাসূল, তাদের কাতারে এমন কোন মানুষ আছে যারা দুনিয়াতে শহীদ হতে পারে নাই, দুনিয়াতে তারা যুদ্ধের ময়দানে যেতে পারে নাই, শাহাদাতের মর্যাদা, শাহাদাতের সোহাগ তারা পান করতে পারে নাই? এখন এমন কেউ আছে কি যে তাদের সাথে সম কাতারে, তাদের কাতারে এইরকম লোকদের একত্রিত করা হবে এবং তাদের হাসর নাসর হবে? তখন আল্লাহ রাসূল বললেন, না, মান যাকারাল মাউত, মান যাকারাল মাউতা 20 মাররা, যেই ব্যক্তি, যে আল্লাহর নর, যে আল্লাহর নারী, যে ভাই, যেই বোন, যেই মা, যেই বোন দৈনিক কমপক্ষে 20 বার অথবা 25 বার মরণের কথা স্মরণ করবে, বাস্তব অর্থেই সে মরণের কথা স্মরণ করবে, তাহলে তাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ওই শহীদদের সাথে হাসর নাসর করাবেন। সুবহানাল্লাহ। কারণটা কি? যদি মরণের কথা কেউ স্মরণ করে, এই চিন্তা যদি করে আজকে রাত এসেছে, কালকে সকালে সূর্য হয়তো আমি নাও দেখতে পারি, তাহলে বলেন এই আল্লাহর বান্দা বান্দী কখনো গুনাহ করতে পারে? না। কিন্তু মরণের কথা স্মরণে না, মরণ আসবেই আসবে। এই মরণই আল্লাহ বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ওয়া মা লাহুম রাব্বানা বাইনা। আমি আপনি এই যে দুনিয়ার হায়াতে জিন্দেগি 40 বছর, 50, 60, 70 বছর হায়াতে জিন্দেগি যে পাইলাম, এর ভিতরে যে আমলটা করলাম, যদি আমি ভালো আমল করে থাকি, তাহলে ফলাফল আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ দিবেন, ভালো ফলাফল দিবেন। আর আমি আপনি যদি বড় আমল করি, দুনিয়াতে নামাজ পড়ি না, বেপরদায় চলি, বেহায়া অবস্থায় চলি, আমরা নিজেদের পরিবার পরিজনকে বেপরদায় রাখি, তাহলে কিয়ামত দিবসে কিন্তু এর প্রতিদান দেওয়া হবে। সেটা কি? ভালো নয়, বরং ভয়ানক প্রতিদান আমার আপনার জন্য অপেক্ষা করছে। وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة। ও মা বোন, আজকে আমরা মনে করি যারা 12 বছর 15 বছর মেয়েরা আছে, আমার যদি স্বর্ণের গলার হার হয়, হাত পায়ে স্বর্ণ দিতে পারি, তাহলে আমি সাকসেস, আমি পূর্ণাঙ্গ হয়ে গেলাম। আবার আরেকটু বয়স হওয়ার পরে আমার জীবন সঙ্গী যদি ভালো হয়, তাহলে মনে হয় আমি পূর্ণাঙ্গ হয়ে গেলাম। সন্তানটা দেওয়ার পরে ছেলে হয়েছে, মেয়ে হলেই মনে হয় পূর্ণাঙ্গ হয়ে গেলাম। নিজেকে সাকসেস মনে করি, আসলে না। মহান রব্বুল আলামিন বলতেছেন, যেই ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারলো এবং জান্নাতে তাকে প্রবেশ করানো হইল, সেই ব্যক্তি হইল কামাল, আর সেই ব্যক্তি হলো চূড়ান্ত সফলকারী। ও মা বোনেরা, চূড়ান্ত সফলতা কোথায়? যদি আপনারা জাহান্নাম থেকে বাঁচতে পারেন, জান্নাতে আপনাদেরকে প্রবেশ করানো হয়, তাহলে চূড়ান্ত সফলতা পেয়ে গেলেন। মা বোনেরা, ক্ষেত্রে মাত্র সময়। আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, জান্নাতে যেতে চান, চূড়ান্ত সফলতা অর্জন করতে চান, তাহলে অবশ্যই আপনার এই দুনিয়াতে থাকা অবস্থায় কিছু আমল করতে হবে। আপনাদের বেশি আমল দেয়নি আল্লাহ রাসূল, কারণ আপনাদেরকে আপনাদের কর্তৃত্বশীল বানান নাই, সমাজের দায়িত্ব দেয় নাই, এই জন্য আপনাদের আমলও কম দিয়েছে। আপনারা যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে মহান রব্বুল আলামিন সূরাতুল মুমতাহিনের 12 নম্বর আয়াতে বলতেছেন কয়েকটা আমলের কথা, এই কাজগুলো আপনাদেরকে বর্জন করতে হবে। আয়াতের ভিতর 6টা কাজের কথা আল্লাহ তাআলা বলতেছেন যে তারা যদি 6টা কাজ থেকে বিরত থাকে, আপনি তাদের যদি ইস্তিগফার করুন, তওবা করুন, আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে বুঝা যায়, ও মা
তুশরিকিনা বিল্লাহি শাইআ। হে নবী, আপনার নিকট মুমিনের মহিলারা আসবে, তাদেরকে আপনি কিছু অঙ্গীকার নিন তাদের থেকে কিছু বায়াত গ্রহণ করার, তারা যেন এই কাজগুলো না করে। যেমন মা বোনেরা আজকে আছেন এই মাদ্রাসায়, মহিলা মাদ্রাসা আছেন, অবস্থান করতেছেন, নসিহত শুনতেছেন, এরকম ভাবে মা বোনেরা ওই আল্লাহ রসুলের জামানায় আল্লাহ রসুলের কাছে আসতেন, আইসা অনেক ধরনের কিছু জিজ্ঞেস করতেন, ঈমান আমল শিখতেন। আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে আজ থেকে জানিয়ে দিলেন, আপনার নিকটে মুমিনাত মহিলারা আসবে, তাদের থেকে 6টি বিষয় ওয়াদা নিন, তারা যদি এই 6টি কাজ না করে, ও মা বোন, এক নম্বর হলো আল্লাহ ইউশরিকুনা বিল্লাহি শাইআ, তারা যেন আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত না করে। মা বোনেরা, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না, সত্তাগতভাবেও নয়, গুণগতভাবেও নয়। সত্তাগতভাবে মানে আমি যদি বলি আল্লাহ 2 জন 3 জন, নাউযুবিল্লাহ, এটা হলো সত্তাগতভাবে শিরক। আর গুণগত শিরক করা যাবে না, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না, এই কথা বলা যাবে না যেমন করে আল্লাহর সন্তান দেয়, আমার পীর সাহেব সন্তান দিতে পারে, নাউযুবিল্লাহ। পীর সাহেবের দরবারে গেলে আমার কোনো সমস্যা আছে, সমাধান হয়ে যাবে। এই চিন্তা ভাবনা মা বোনেরা যদি করেন, তাহলে আল্লাহর সাথে আপনারা গুণগত অংশীদার সাব্যস্ত করবেন। আল্লাহ তাআলা নিষেধ করেছেন এই কাজ করা যাবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। 2 নম্বর হলো মা বোনেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসূলকে বলতেছেন যে 2 নম্বর ওয়াদা তাদের থেকে নিন, আলা আল্লাহ ইউশরিকা বিল্লাহি শাইআ ওয়া লা ইয়াসরিকনা, তারা যেন চুরি না করে। ও মা বোনেরা, আপনাদের দ্বিতীয় আমল হলো, যিনি করতে পারবেন না, বর্জনীয় আমল, 2 নম্বর হলো চুরি করা যাবে না। এখন পৃথিবীর ভিতর যত বড় বড় ক্রাইম হচ্ছে, তার মধ্যে থেকে দেখবেন এখানে মাস্টার মাইন্ড থেকে কিন্তু নারী। বলেন, আমরা তো পৃথিবীর বড় বড় ক্রাইমের সাথে লিপ্ত নই, আমরা তো ঘর বাড়িতেই থাকি, আমরা আবার চুরি করি কিভাবে? না, আপনারা চুরি করেন। যখন আমার বাবা, আমার ভাই অফিস থেকে, আদালত থেকে এসে সারাদিন কাজ করে যখন নাকি পাঞ্জাবি শার্টটা রেখে দেয়, তখন ঘুমিয়ে পড়ে আপনি তো ওখান থেকে প্রতিদিন 30 টাকা, 50 টাকা, 100 টাকা মেরে দিন, আপনার প্রয়োজন নিয়ে যান, আপনার অনুমতি নেন না। এই আপনার স্বামীর পকেট থেকে যদি আপনি অনুমতি ছাড়া টাকা দেন, তাহলে আপনিও চুরি করলেন, এই চুরের মধ্যে আপনি শামিল হয়ে গেলেন। চুরি এতটুকু নয়, আমাদের যখন আপনারা আপনার বাপের বাড়িতে যান, অনেক জিনিসপত্র এমন আছে স্বামীর কাছেও বলেন না, শাশুড়ির কাছেও বলেন না, নিয়ে দেখতেছেন যা ব্যাগে করুন। শাশুড়ি জিজ্ঞেস করে কি, এগুলো কাপড় চুপড়, বাচ্চার কাপড় চুপড়, অথচ এইখানে ভালো ভালো জিনিস আপনি নিয়ে গিয়েছেন। আপনার স্বামীকেও বলেন নাই, আপনার শাশুড়িকে বলেন নাই, কারো থেকে অনুমতি নেন নাই, তাহলে মনে রাখবেন আপনিও এই চুরে সামিল হয়ে গেলেন। না, এইগুলো করা যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা ইয়াসরিকুনা, তারা যেন চুরি না করে। 3 নম্বর হলো ওয়ালা ইয়াজনিন, তারা যেন জিনায় লিপ্ত না হয়। ও মা বোনেরা, আজকে দেখা যায় তারা মহল্লা এরকম সংবাদ আসে, পরকীয়ার সংবাদ আসে, জিনায় লিপ্ত হয়ে যায়। ও মা বোন, আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে অবশ্যই
ওষুধ সেবন করে তাকে নষ্ট করে ফেলেন। আছে বাবা বলবেন এইটা তো হয়, আপনারা জানেন না এরকম অনেক ঘটনা আছে। এখন তাদের সময় নাই, লেখাপড়া করতেছে হয়তো, অথবা একটা টার্গেট আছে, অথবা এই স্বামীর কাছে সে থাকতে চায় না, এই জন্য নিজের গর্ভে সন্তান আসলে এটা জানাই না কাউকে, সে ওষুধ সেবন করে নিজের সন্তানকে নষ্ট করে ফেলে। এটাও সন্তান হত্যার নামান্তর। ও বাবারা, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান তাহলে এমন কোনো কাজ করা যাবে না। ওরা এতক্ষণ না ওরা যখন না নিজের সন্তানকে হত্যা করা যাবে না। আল্লাহ দিয়েছে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহই পালবেন, আল্লাহই পালবেন। ও বাবারা খেয়াল করেন, যখন দেশ স্বাধীন হইল মানুষ ছিল কত দাম? 7 কোটি 7.5 কোটি, এখন 18 থেকে 20 কোটি হয়েছে। ও বাবারা, দেশ যখন স্বাধীন হয়েছে অনেক মানুষ না খেয়ে ছিলেন, এখন কি না খেয়ে থাকে কেউ? না। খাবারের কারণে খুব মানুষ মারা যায়, খাবার কমের কারণে মানুষ মারা যায় না, বেশি খেয়ে মানুষ মারা যায়। আর আল্লাহ যদি সন্তান দিয়ে দিবা তাহলে এটাকে অ্যাকসেপ্ট করবেন, গ্রহণ করবেন, এটাকে কখনোই নষ্ট করবেন না যদি আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান। 5 নম্বর আমল হলো ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না। সংক্ষেপে করে বলছি যে সন্তান সন্তান আপনার ঘরে আসছে, এই সন্তান বাস্তবে আপনার স্বামীর না, অন্য কারোর সাথে পরকিয়া করেছে বা অন্য স্বামীর ছিল, আপনি এখন যে স্বামী আছে তার কথা বলে চালিয়ে দিলেন, এটাও করা যাবে না, এটাও নিষেধ করে দিয়েছে। এগুলো হয় বিশেষ করে পরকিয়ার কারণে। ও বাবা, পরকিয়া বাদদেন, নিজের স্বামীকে জান্নাতে যাওয়ার মাধ্যম মনে করুন, সম্মানিত পুরুষ মনে করুন, এখানে আপনি শান্তি খুঁজুন, দুনিয়াতেও শান্তি পেয়ে যাবেন, পরকালেও শান্তি পেয়ে যাবেন। আর এই ব্যক্তি নিজের ঘরের মানুষের মাঝে শান্তি খুঁজে না, দেবতার কাছে শান্তি খুঁজতে যায়, বাহিরা মানুষের কাছে শান্তি খুঁজতে যায়, মনে রাখবে সে দুনিয়াতেও কোনোদিন শান্তি পায় না, পরকালেও শান্তি পায় না। আল্লাহ আমার মাকে বুঝার তৌফিক দান করুন। পরকে লিপ্ত হওয়া যাবে না এবং অন্যের সন্তান নিজের স্বামী সন্তান হিসেবে চালিয়ে দেওয়া যাবে না। ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফ। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, তাদের থেকে 6 নম্বর ওয়াদা নিন। আপনি যে পথ দেখিয়েছেন, আপনি যে রাস্তা দেখিয়েছেন, আপনি যে ভালো কাজের কথা বলে থাকেন, তারা যেন তার বিরোধিতা না করে, তারা যেন সেগুলো মানে। আল্লাহ রাসূল যেভাবে চলতে বলেছেন, যে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন, চলা ফেরা উঠা বসা কথা সব সময় আল্লাহ রাসূলের কথা স্মরণ করে সুন্নাত অনুযায়ী জীবন যাপন করা। যদি না করি এর বিরোধিতা করা যাবে না। এই হইল 6টা আমল। মা বোনেরা, এই 6টা আমল থেকে যদি আপনি বিরত থাকেন তাহলে মহান রব্বুল আলামিন বলতেছেন, আস্তাগফির লাহুল্লাহ। হে নবী, আপনি এই মহিলাদের জন্য, এই নারীদের জন্য, এই মুমিনাত মহিলাদের জন্য আপনি ইস্তিগফার করুন। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ ক্ষমাশীল। এই আলোচনা শুধু সাহাবিয়াদের জন্য নির্দেশ ছিল না, ওই আল্লাহ রাসূলের জামানার মহিলাদের জন্যই নির্দেশ ছিল না। এখন যদি আপনি এই 6টা কাজ থেকে বিরত থাকেন তাহলে মহান রব্বুল আলামিন ক্ষমাশীল, আপনাকে ক্ষমা করে দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। ও মা বোন, আর যদি জান্নাতে যেতে চান তাহলে কয়েকটা আমল করতে হবে। মুসনাদে হাবিবের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها قيل لها ادخلي من أي أبواب الجنة شئت। চূড়ান্ত সফলতা হলো জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করা, তাই না? তাহলে জান্নাতে যাওয়ার জন্য আপনাদেরকে অল্প কিছু আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। জান্নাতে যাওয়ার জন্য মাত্র 4টা আমলের কথা আল্লাহ রাসূল এই হাদিসের ভিতর বলেছেন। 1 নম্বর, আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা, যখন তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। মা বোন, আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে অবশ্যই আপনার জীবনে নামাজ থাকতে হবে। কোন আশায়, কোন ভরসায় পড়ে রইলেন? স্বামীর খেদমত করতে গিয়ে, স্বামীর সংসার দেখতে গিয়ে, সন্তান দেখতে গিয়ে আপনি নামাজ ছেড়ে দিলেন। না না, এটা কখনোই হতে পারে না, এটা আল্লাহ মেনে নেবেন না। আপনি সন্তানের খেদমত করবেন, স্বামীর খেদমত করবেন, ঠিক আছে, কিন্তু আপনার 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে।
নম্বর আমল আদায় হয়ে যাবে। 3 নম্বর আহসানা ফারজাহা, নিজের সতীত্বকে রক্ষা করা। ও বোন, আপনি সতীত্ব রক্ষা করেন, আপনি পর্দায় থাকেন, আপনি লজ্জাশীল অবস্থায় থাকেন, কারণ আওরাত শব্দের ভিতর রয়েছে গোপন, কারণ আপনার হবে পাওয়ারফুল, আপনার মেশিনের মূল জিনিস। আপনি ভালো হবেন, তাহলে আপনার সন্তান ভালো হবে, আপনি ভালো হয়ে যাবেন, আপনার সমাজ ভালো হয়ে যাবে, আপনি ভালো হয়ে যাবেন, আপনার জাতি ভালো হয়ে যাবে। আপনাকে পর্দায় রাখতে বলছেন কেন? তার কারণটা হইল আপনি হলেন মূল, আপনার থেকে গোডাউন থেকে জিনিস আছে। নিজের সতীত্বকে রক্ষা করা। 4 নম্বর স্বামীর আনুগত্য করা। স্বামীকে কখনোই আসামি বানিয়েন না, বরঞ্চ স্বামীকে সম্মানের পাত্র মনে করবেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন, কোন আল্লাহর বান্দা এমন করতে মারা গেল যে তার স্বামী তার প্রতি খুশি রাজি, আল্লাহ রাসূল সেই জান্নাত। তাহলে জান্নাতে যেতে হলে অবশ্যই স্বামীকে খুশি করতে হবে, অবশ্যই স্বামীকে খুশি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে যে আমলগুলো করলাম, 6টা বর্জনীয় আমল, 4টি কবুলীয় আমল, এগুলো করে জান্নাতমুখী হওয়ার তৌফিক দান করুন এবং চূড়ান্ত সফলতা অর্জন করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন।